এখন থেকে এত মুশকিলে পড়লে চলবে না। আমি বরং কাল সকালে তোর বাবার সঙ্গে দেখা করবো। আর এদের অবস্থার কথাটা তুই তোর মাকে একবার বুঝিয়ে বলিস, কেমন? কৃষ্ণা, মশারিটা ফেলে দিয়ে যা। দেখুন, আপনি বিদ্বান, শিক্ষিত, টাকাটার জন্য আপনি যদি এইভাবে... না না, আপনি আমাকে ভুল বুঝবেন না অশোক বাবু। টাকাটা যদি আমার নিজের থাকতো তাহলে একটি পয়সাও আমি চাইতাম না। আপনি আমার অবস্থাটা ঠিক জানেন না। সুনীল আমার বুদ্ধিমান ছেলে, কিন্তু তাকেও আমি ঠিক ভালোভাবে পড়াতে পারিনি। নিজের স্কলারশিপের টাকাতেই সে বরাবর পড়ে এসেছে। এক্ষেত্রে তাহলে কি কোনো উপায় নেই? আমি অত্যন্ত দুঃখিত। যে টাকাটা, 500 টাকার কথা বলছি, আমি দেবো বলেছি, সেটাও আমাকে ধার করতে হবে। তাছাড়া আমার ওই একটি ছেলে, সামাজিকতার খাতিরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অন্তত একবার বলতে তো হবে। আমাদেরই দুর্ভাগ্য, কি আর বলবো বলুন। তবে আমাদের খুব আশা ছিল। যাক, তার তো কোনো উপায় নেই। আচ্ছা চলুন, নমস্কার। কি হলো? শুনলে বাবা কি বললেন? উনি তো বললেন যে 1 পয়সা ছাড়তে পারবেন না। তাহলে কি হবে? কি করি বলো তো? আমি তো অনেক জায়গায় চেষ্টা করলাম, কিন্তু কোথাও পেলাম না। আচ্ছা, আমি যদি একটা কথা বলি তুমি রাগ করবে? বলো। আগে বলো, রাগ করবে? কি বলবে বলো না। একটু দাঁড়া। আমার এই গয়নাগুলো রেখে তুমি 1000 টাকা নিয়ে এসো। নীলা, তুমি কাজ করছো, আমার তো কোনো অভাবই রাখোনি। একটু কষ্ট করে থেকে মাসে মাসে কিছু কিছু জমিয়ে 1 বছরের মধ্যেই গয়নাগুলো আমরা ছাড়িয়ে আনতে পারবো। অথচ সুনীল আর কৃষ্ণ যদি বিয়ে না হয়, ওদের দুটো জীবনই যে নষ্ট হয়ে যাবে। নীলা, তুমি রাগ করলে নাকি? রাগ করবো তোমার উপর? তুমি জানো না আমি কত খুশি হয়েছি। সত্যি তুমি জানো না আমি কত খুশি হয়েছি। নাও। বাবু বাড়ি আছেন নাকি? নমস্কার নমস্কার। বেশ ভালো 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 ভালো। সারা জীবনে তো একটা কাজের মতো কাজ করলে না, অন্তত ছেলের বিয়েটা একটু দেখে শুনে দাও। টাকার জন্য তো এমন একটা সুন্দর মেয়ে হাতছাড়া হয়ে গেল। এবার একটা বড় লোকের ঢিঙ্গি মেয়ে এনে আমার জীবনটাকে অতিষ্ঠ করে তোলো। আচ্ছা, তুমি এমন অবুঝনে কি করে চলবে বলো? হ্যাঁ, ছেলের বিয়ে বলে কথা, 5টা আত্মীয় স্বজনকে তো বলতে হবে। টাকা না থাকলে তাদের আদর আপ্যায়নটা করবো কোথেকে, এটা বুঝো না কেন? সব আত্মীয়দের ডাকবো, দরকারটাই বা কি? কটা আত্মীয় তোমার বিপদ আপদে এসে দেখে শুনি যে ভূত ভোজন করাবার জন্য মেয়ের বাপকে বিপন্ন করতে হবে? চড়ছো কেন? আমি তো বিয়েটা ভেঙে দিতে বলছিনি তোমাদের। বেশ তো, তোমাদের সকলেই যদি একমত হয়ে থাকো তা আমি বা আপত্তি করবো কেন? যাই একবার কাঙালি চরণকে বলি গে। তার আর দরকার হবে না, আমি নিজেই তার ব্যবস্থা করবো। সুনীল, তোমার কোনো কাজে আমি কোনোদিন বাধা দিইনি, আজও দেব না। পূর্ণ স্বাধীনতাই আমি তোমাকে দিয়েছি। কিন্তু এটুকু তুমি মনে রেখো, তোমার পথ যদি অন্যায় বা অসংযমের হয় তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্বন্ধই থাকবে না। চলুন বুঝি। বেশ। কাঙাল বাবু, আরে এই যে মশা কাঙাল বাবু, ব্যাস আপনাকে আর কিচ্ছু ভাবতে হবে না, টাকার আমি জোগাড় করে ফেলেছি। আপনি এত টাকা কোথায় জোগাড় করলেন? আপনার তো খুঁজে দরকারটা কি মশাই? আমার বোনের বিয়েতে আমি 1000 টাকা জোগাড় করেছি, ব্যাস। তাহলে বিয়ে ব্যবস্থা ঠিক হলো। সে আর এখন হয় না। কেন? আমি অপর জায়গায় মেয়ের বিয়ে ঠিক করেছি বলি, তারাও তো সব ব্যবস্থা বন্দোবস্ত করে ফেলেছে। তাদের বলে কহে না হয় বন্ধ করে দেওয়া যাবে? তার এখন হয় না। এই মাত্র ঘটক এসেছিল, আমি তার কাছে সব লেখাপড়া করে দিয়েছি। লেখাপড়া?
বিয়ের ব্যাপারে লেখাপড়া হয় বলে তো কখনো শুনিনি। শোনেননি তো শুনুন, ওইখানে আমার মেয়ের বিয়ে দিতে হবে, এর বেশি কৈফিয়ত আপনাকে দেবো না। আর একটা কথা জেনে রাখুন, মেয়েকে আমি ভালো পাত্রী দেবারই চেষ্টা করছি, তাকে জলে ফেলে দিচ্ছি। আমি মেয়ের বাপ, তার কিসে মঙ্গল হয় আপনাদের চেয়েও ঢের বেশি জানি। পাশে আপনার ভাঙচি দেন, সেদিন একটা কথা আপনাদের জানাইনি। কৃষ্ণার বিয়ের দিন ঠিক হয়ে গেছে, আসছে বুধবার কৃষ্ণার বিয়ে। কৃষ্ণা শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। না না, কোনো কথা নেই, সব কথা শেষ হয়ে গেছে। শোনো, তোমার একটা সুখবর দিতে এসেছি। কোনো খবরে আমার দরকার নেই। অমন করে দাঁড়িয়ে থেকে আমার সবকিছু গোলমাল করে দিও না সুনীলদা, আমাকে দুর্বল করো না। তুমি যাও, তোমার দুটি পায়ে পড়ে তুমি যাও। না, যাবো না। আমার সমস্ত শক্তি দিয়ে তোমাকে তুলে ধরবার জন্য ছুটে এসেছি কৃষ্ণা। তোমার আমার সঙ্গে যেতেই হবে, আজই যেতে হবে। কোথায়? সে কথা পথে বেরিয়ে ভাববো। এত বড় পৃথিবীতে কোথাও না কোথাও জায়গা হবেই কৃষ্ণা। চলো, লেখাপড়া শিখেছি, রোজগার করবো, ভাবনা কিসের? আমাকে পালিয়ে যেতে বলছে সুনীলদা? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমার হাত ধরে সামনে এগিয়ে যেতে বলছি কৃষ্ণা। এই দেশে যদি জায়গা নাও হয়, আমরা অন্য দেশে গিয়ে থাকবো। তোমার আমার সঙ্গে যেতেই হবে, আমাদের জীবনকে বাঁচতে হবে। কিন্তু দাদা বৌদি এদের ফেলে কি থাকবে আমাদের? আমরা যদি বাঁচি তাহলে সবকিছু থাকবে কৃষ্ণা। যে সমাজ শান্তি দিতে পারে না, তার ধরে রাখবার কোনো অধিকার নেই কৃষ্ণা। তুমি আমায় বিশ্বাস করো। ও কথা কেন বলছিস সুনীলদা? বিশ্বাস কর কৃষ্ণা, আমার সমস্ত জীবন দিয়ে তোমায় শান্তি দেবো, এছাড়া আমার কোনো কাম্য নেই। জানি সুনীলদা, জানি। তাহলে তুমি যাবে? বলো বলো কৃষ্ণা, বলো কৃষ্ণা, তাহলে তুমি যাবে? কৃষ্ণা, যাবো, যাবো সুনীলদা। এই যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্তি দাও। কৃষ্ণা, কৃষ্ণা, তুমি কেঁদো না। শোনো, আজ রাতে তৈরি থেকো, আমি আসবো। কিরে কৃষ্ণা, আয় বস। বারে কি সুন্দর দেখাচ্ছে তোকে আজকে। রাতারাতি আমি কোলেদের মতো রূপ পেলে কোথায় রে? বৌদি বল না, লজ্জা কিসের? বাহ, শ্বশুরবাড়ি না যেতে যে তুই আমাদের পর মনে করতে আরম্ভ করলি। আচ্ছা বৌদি, আমি যদি কোথাও চলে যাই, তোমাদের কাউকে কিছু না বলে অনেক দূরে। কি বলছিস পাগল মতন? যাতা যাতা নয় বৌদি, সত্যি সত্যি আমি যদি কোথাও চলে যাই তাহলে কি হয়? তাহলে অনেক দুঃখ পেতে হয় কৃষ্ণা। ওসব অলক্ষণের কথা ভাবিস না, ওসব ভাবতে নেই। কেন ভাবতে নেই বৌদি? আমার সুখ দুঃখের কথা যখন অন্য কেউ ভাবলো না, তখন আমাকেও তো তা ভাবতে হবে কৃষ্ণা। তোর বাবা যা করছেন তোর ভালোর জন্যই করছেন। কে জানে, হয়তো আমরাই ভুল করছিলাম। তাই বলে পালিয়ে যাওয়ার কথা ভাবিস না। মেয়ে হয়ে জন্মেছিস, তোকে যে সব মানিয়ে নিতে হবে। আমাদের সমাজের ধারাই এমনি। তাই তো সে সমাজ থেকে পালিয়ে গিয়ে শান্তি পেতে চায় বৌদি। পাগলি, যেখানে শান্তি নেই সেখান থেকে পালিয়ে গিয়ে কি শান্তি পাওয়া যায় রে? সেই সমাজে বেড়ে ওঠা মনটাও যে সঙ্গে যায়, তাতে অনেক বেশি কষ্ট, আরো বেশি যন্ত্রণা। কিন্তু কিন্তু কেউ যদি আমার সঙ্গে যায়, ধরো তার সমস্ত জীবন দিয়ে যদি সে আমাকে শান্তি দেয়। না কৃষ্ণা, তেমন কেউ তোমার সঙ্গে যেতে পারে না। যে ঘর ভেঙে পালিয়ে গিয়ে শান্তি দিতে চায়, সে ঘরও দিতে পারে না, শান্তিও দিতে পারে না। ছন্ন ছাড়ার মতো চিরকাল তার সঙ্গে পথে পথে ঘুরে বেড়াতে হয়। তারপর একদিন সেই ঘর ভাঙা প্রেম পথের ধুলো শেষ হয়ে যায়। তাহলে আমি কি করবো বৌদি? এমনি করে তেলে তেলে জ্বলে পুড়ে আমি মরতে পারবো না, কিছুতেই না। তার চেয়ে পথে পথে ঘুরে বেড়ানো ঠিক ভালো। কৃষ্ণা, মেয়েদের অত উতলা হওয়া সাজে না ভাই। আজ যদি আমাদের সমাজ এতটুকু উদার হতো, মেয়েদের প্রাপ্য সম্মান দিত, তবে আমি তোকে নিজে হাতে দরজা খুলে বাইরে বের করে দিতাম। কিন্তু তা যে হবার না ভাই। তোকে যে সবকিছু মানিয়ে নিতে হবে। না, আমি পারবো না, আমি পারবো না বৌদি। আমার চেয়ে দিকে দু চোখ আমি চলে যাবো। তুমি দেখে নি আমার চেয়ে দিকে দু চোখ। আমার করিস না, আয় আমার কাছে আয় বৌদি। তুমি আমি বলে দাও আমি এখন কি করবো বৌদি? তুমি যা রাজ্য আমার কেউ নেই। শোন, কখনো ভুলিস না যে তুই বাংলাদেশের মেয়ে। হাজার প্রতিকূল অবস্থাতেও তোকে সবকিছু গড়ে তুলতে হবে। দেখবি তাতে তোর মন শান্তিতে ভরে উঠেছে। এবার আমরা হয়তো এখান থেকে চলে যাব, তারপর হয়তো তোর সঙ্গে কোনোদিন দেখা হবে না। আমার একটা কথা মনে রাখিস, আমাদের সমাজের মেয়ে
যে যে মেয়ে একবার ঘরের বাইরে পা দেয় সে কোথাও ঘর পায় না।